الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير والذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار এই জায়গার মাইক যে আওয়াজ আল্লাহু আকবার কৃষক শ্রমিক কান্দে কি বুঝলেন কিচ্ছু বুঝি না কিন্তু কোরআনের তেলাওয়াত এত মধুর আরে এই কোরআন শুই নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধিতা করত উতবা সাহিবা আবু জাহেল রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুই না পাগল হয়ে গেছে আরে উতবা সাহিবা আবু জাহেল এক লোকে ঠুয়া গেছে তিলে কিরে হেই তুই কইতেছ হেই এত কথা আজকে তুই কইতেছ উতবা সাহিবা তো একটু মুরব্বী ছিল তো আবু জাহেলকে সব জায়গা ফোন দিতে করো তুই কইতেছ মানে হ্যাঁ বুঝছে যে আমি যে জায়গার থেকে কিছু ওই জায়গায় এসে ও নিজেই গুড় খায় আমার বাধা দিব কেমনে কথা বলেন ঠিক কিনা আসলে কারবারটা কি চেতাতে করে তো লাভ নাই যেইভাবে আমরা কোরআন শোনা শুরু করছি এইটা যদি জানে আর খবর পায় যে আমরা রাত্রেবেলা চুরি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত করছি তো মুরিদ যত আছে সব মুহাম্মদের মুরিদ হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না যাক ওই দিকে যাইতাম না তো যেটা বলছিলাম কোরআন শুনলো সওয়াব কোরআন বুঝলো সওয়াব কোরআন পড়লো সওয়াব কোরআন শুনলো সওয়াব কথা বলে ঠিক কিনা যেখানে কোরআনের তেলাওয়াত হয় যেখানে কোরআনের প্রতিষ্ঠান আছে এর সাথে লেগে থাকলেও সওয়াব সুবহানাল্লাহ বলতেন না তো এই জন্য থাকবেন নি মাদ্রাসার সাথে আরো জোরে বলে থাকবেন কিনা ইনশাআল্লাহ যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান দয়ায় ফুরান দয়ায় ফুরান সকলে বলেন মারহাবা আমার ভাইয়েরা যত তন্ত্র মন্ত্র যতই আয়োকার যাক গণতান্ত্রিক সরকার কি আওয়ামী লীগ কি বিএনপি কি ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস কোরআন ছাড়া খোলাফায়ে রাশিদিনের সেই পদ্ধতি ছাড়া কোনোভাবেই এই জাতির কাছে সুখ আসবে না কথা বলে ঠিক কিনা একমাত্র কোরআন কথা বলে ঠিক কিনা কোরআন সুন্নাহ দিয়া যদি জীবন পরিচালনা করেন তাহলে হিন্দুও সুখে থাকবে বৌদ্ধ সুখে থাকবে খ্রিস্টান সুখে থাকবে মুসলমান সুখে থাকবে পাশেই মসজিদ অপর পাশে মন্দির থাকবে মসজিদে জামাত হবে মন্দিরে ঘন্টি বাজবে কেউ কারো প্রতি কোনো জুলুম করবে না যার যার ধর্ম শেষে পালন করবে কথা বলে ঠিক কিনা আর এই গণতন্ত্র আছে বলেই আমাদের আপা হিন্দু দিয়া কখনো মুসলমান খেপায় মুসলমান দিয়া কখনো হিন্দু খেপায় কথা বলে ঠিক কিনা গণতান্ত্রিকভাবে নিজেদেরকে আপডেট করার জন্য আল্লাহ তুমি আমাদেরকে সত্যিকারের দিন বুঝার তৌফিক দাও সকলে বলে আমিন আর জোরে বলেন আমিন বন্ধুগণ আমার যেই কথা বলছিলাম
এমনি এমনি দিন আসে নাই। আপনি বলবেন যে আমরা তো ওই যে আল্লাহই বললেন, আপনি বলবেন এত সহজ না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা একটু বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। নবীজির সাহাবীদের উপরে অন্যায় এসেছে, জুলুম এসেছে, অত্যাচার এসেছে, কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী, আপনাদেরকে একটু গল্প শোনাই একটা, এবার একটু গল্পটা শোনাই, আজকের ওয়াজ শেষ করব। আছেন তো ইনশাআল্লাহ? বেশি না, ছোট্ট একটা গল্প শোনাবো, একটু জিকির করেন লা ইলাহা। কেউ উঠলে কিন্তু উঠতে দেওয়া হবে না। লা ইলাহা, মহাব্বতে, মাশাআল্লাহ কেউ উঠতেছে না, একটু মহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়। সাহাবীরা কেমনে ঈমান আনছে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে এমন ভাবে নিয়ে যাচ্ছে, অপমান অবদস্ত করে। আমার ভাইয়ের একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল, কথা বলেন ঠিক কিনা? যখন আল্লামা মামুনুল হক, আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ সহ এই দেশের নিরহ উলামা ইকরামকে হাতের মধ্যে এমনভাবে হ্যান্ডকাপ পরাইয়া সন্ত্রাসী জঙ্গির মতো যখন আদালতে তুলতো, কলিজাটা ফেটে যাইত। চিন্তা করতাম এই জালেমের অবসান কখন হবে, তবে এত তাড়াতাড়ি যে দেখব কল্পনা করতে পারি নাই। যে আইনমন্ত্রী আইন তৈরি করছে, ওই আইন দিয়ে আজকে আইন মন্ত্রীরে ধরছে, কথা বলেন ঠিক কিনা? সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পবিত্র সেই মহান সত্তা যার হাতের মুঠোয় সমস্ত ক্ষমতা। আল্লাহ এমনটা কেমন হইল? অনেকে কয় এতজন মরছে, এই হচ্ছে সেই হইছে, এইটা একটা উসিলা। আমি হিসাব করে দেখি আল্লাহর সম্মান এবং মর্যাদার মধ্যে আমাদের বক্তব্য আঘাত এনেছে। 16 সালে আসলো, 18 সালে আসলো, 14 সালে আসলো। 18 সালে বললাম আল্লাহ না চাইলে শেখ হাসিনা আফারে কেউ নামাইতাত না। 24 সালে যখন চলে আসলো, আল্লাহরে ছাইরা দিয়ে কই শেখ হাসিনা যতদিন আছে থাকবো, বাদ দে। আল্লাহ কয় আমার ক্ষমতার ইজ্জতে লেগে গেছে, সম্মানে লেগে গেছে, সমস্ত ক্ষমতা আমার মুঠোয়। আল্লাহ কেমনে খেলেন দেখেন। শেখ হাসিনা আপা তার সংস্থাগুলো যেমনে নেট বন্ধ করে দিছে, মোবাইল আছে, সিম আছে, চার্জ আছে, এমবি আছে, মিনিট আছে, মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না, কারণ কেন্দ্র থেকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একটা রহমতের নেটওয়ার্ক বান্দা বান্দি জালেম হইল দেই, একটু ফিরে আসে কিনা, অনুশোচনা করে কিনা, অনুতপ্ত হয় কিনা, একটু সুযোগ দেই। যখন চূড়ান্ত পর্যায়ের অহংকারী দাম্ভিক হয়ে যায়, 16 সাল 18তে চলে আসছি, 24-এ আইসা পড়ছি, 8-এ আইসা গেছি, আমারে থামাই কেনা, সব মোল্লা ভরে রাইতে পারি, এই আত্ম অহংকার যখন চলে আসে, আল্লাহ বলেন রহমতের নেটওয়ার্কটা একটু ফিরাইয়া নাও। কেমনে আল্লাহ রহমতের নেটওয়ার্ক ফিরাইয়া নিলেন? আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা মুষ্টিবদ্ধ খোদার হাতের মধ্যে। খোদার হাত যেমনে হইলে হাত হয় এমনি, কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো না। আমার বন্ধুরা, এবার আমি একটু হিসাব করে দেখলাম, যেমনি ভাবে মোবাইলের ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে মোবাইল অকেজ হয়ে গেছে,
আমার নেট ঠিকই আছে, তারপর আমি ঢুকতে পারি না, অর্থাৎ জিবি আছে, ইন্টারনেট আছে, ঢুকতে পারি না, কারণ কেন্দ্র থেকে বন্ধ করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে ভাই, আল্লাহর রহমতের দরজা যখন বান্দা বান্দির জন্য বন্ধ হয়ে যায়, সেনা প্রধান বোন জামাই হইল বিরুদ্ধে চইলা যায়, পুলিশ নিজের পক্ষের হইল, গোলাম হইল, অস্ত্র আর পক্ষে যায় না, বিরুদ্ধে চলে যায়। 45 মিনিট সময় পায়, 12 আইটেমের খাবার রাখলো, খাবার সুযোগ থাকে না। এর মানে আল্লাহ রহমতের নেটওয়ার্ক সরায়া নিছে। পৃথিবীর সেনা প্রধান আর পুলিশ আর আর্মি বিডিআরের নেটওয়ার্কে কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দেখলাম আলেমদেরকে এইভাবে নেয়, বড় কষ্ট, কলিজা। অনেক আলেমদেরকে দেখা কেঁদেছি। বিশেষ করে গত 2 দিন আগেও মাহফিল করতে গিয়া রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের সাথে দেখা হলো, ছোট বড়ের একটা মানুষ। এই মানুষটারে যখন এইভাবে হাঁটায়া নেয়, মানুষ দেখে কেঁদেছে, সহ্য হয় না। ছোট্ট একটা ছেলেরে যেইভাবে দিছে, কষ্ট হয়। ওরা মুস্কি হাসি হাসে, আল্লাহ বলে হাইসা নে, সময় শেষ হয়ে আসতেছে। ঠিক তেমনি ভাবে আগেও ছিল আমার ভাইয়েরা। রাসূলুল্লাহর সাহাবী খুবাইব ইবনে আদিকে নিয়ে যাচ্ছে, স্লোগান দিচ্ছে, লাত উজ্জামানাতের স্লোগান দিচ্ছে। লাত উজ্জামানাতের স্লোগান দিয়ে যখন মক্কার তানঈম নামক প্রান্তরে নিয়ে গিয়ে যখন আটক করা হলো, এমন সময় তার উপরে নির্যাতনের স্টিম রোলার শুরু করেছে। ও আমার ভাইয়েরা, আলেমদেরকে যারা ওই কাফেরদের সিস্টেমে নির্যাতন করে, ওরা ওদের সঙ্গী, আমাদের মুসলমানের সঙ্গী হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক আলেম বলেছেন কি নির্যাতন, কি পিটাপিটি করেছে, আগেও ছিল। এত সহজ না। ইমান আনছো বইলা তুমি জান্নাতে চইলা যাইবা, পরীক্ষা এখনো অনেক বাকি রয়ে গেছে। কথা তো এইটাই, আয়াত তো এইটাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত করা হচ্ছে, শুলে চড়াইয়া দেবে। তার পূর্বে সে বলল, এই ফাঁসি যে দেয়, দেখবেন যাবজ্জীবন কিংবা ফাঁসির আসামিকে বলা হয়, তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলো, পূরণ করা হবে? কয় কি কয় না? যখন বলল যে তুমি বলো তোমার নবী এখানে থাকলে ভালো হইতো, তোমার জায়গায়, যেই নবীর পক্ষে গান গাও, যেই নবীর পক্ষে কাজ করো, সাহাবী বলল, প্রশ্নই আসে না। থুতু মারল আর বলল, এটা তো জীবনেই বলবো না, বরং আমি বলবো আমার জায়গায় তুই থাকবি। আমার নবীর পায়ে একটা কাঁটা বিদুক আঘাত পাক আমি খুবাইব পছন্দ করি না। আল্লাহু আকবার। কিসের আশেকে রাসূল হইলাম? মন চাই জিন্দিগি চালাচ্ছি, রব চাই জিন্দিগি চালাই না। সাহাবীরা রব চাই জিন্দিগি চালাইয়া দুনিয়াতেই জান্নাতের খবর পায়, আর আমরা নামে মুসলমান, জাহান্নামের গ্রান যেন নাকে আসে আমার আপনার কৃতকর্মের কারণে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতাছে যে যখন তিনি অস্বীকার করলেন, তাদের প্রতি ভ্রুক্ষেপ করলেন না তাদের কোনো কথাকে, যখন তিনি থুতু নিক্ষেপ করলেন, এমন সময় বুঝছে ওর তো সব জিন্দিগি শেষ করে দেবো, ওর লগে আর হবে না। আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা আমার, এবার তারা বলল, প্রস্তাব দিল, খুবাইব তোমার জীবনের শেষ চাওয়া কি? রাসূলুল্লাহর সাহাবী খুবাইব বললেন, যদি আমাকে শুলে চড়িয়েই দাও, এই সিদ্ধান্ত নিয়ে থাকো, তবে আমি বেশি সময় নেব না, শুধু 2 রাকাত নামাজ পড়ার সময় দিলেই হবে। 2 রাকাত নামাজ পড়তে চাই। সাঈদ ইবনে আমের জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখনও ঈমান আনেন নাই। সমস্ত মানুষগুলো সুরগোল করতেছে, তার মধ্য থেকে নীরব দর্শকের ভূমিকায় দূর থেকে তিনি চেয়ে আছেন। কুকুরের মতো মানুষগুলো একটা মানুষের উপরে পৈশাচিক আচরণ করছে, যেমনটা এই দেশে ছিল। এই দেশে একজন হিন্দু পর্যন্ত আমার সোনার ছেলেদের হাত থেকে রক্ষা পায় নাই। এমনকি কোর্ট প্রাঙ্গণে একজন হিন্দুকে দিবালোকে কুপিয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, সাঈদ ইবনে আমের বলেন, আমি দেখছি
তিনি যখন 2 রাকাত নামাজ আদায় করতে দাঁড়ালেন, জীবনের সব টেনশন যেন তার থেকে দূর হয়ে গেল। আল্লাহু আকবার বলতেন না? কিছুক্ষণ পর যার মৃত্যু হয়ে যাবে শুলে চড়িয়ে দেবে, অর্থাৎ বায়ুপথ দিয়ে যার একটা চোক্কা একটা বিষয় আছে ওইটাকে শুলে চড়াইয়া দেওয়া বলা হয়, এইভাবে হত্যা করা হবে। তিনি একটুও ভয় নাই, আতঙ্ক নাই, কারণ তারা আশিকে রাসূল সত্যিকার অর্থে। আর আমরা হইছি মিষ্টি খাওয়ার, জিলাফি খাওয়ার। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করতেছে রাসূলুল্লাহর মহাব্বতের দ্বীনের জন্য যদি ওদের হাতে মারা যায় তো আল্লাহর জান্নাতে যাব। ওরা মনে করছে জিতে যাবে না, ওরা তো ঠগে গেল, আমাকে জিতাইয়া দেওয়া হইল। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, কলিজার টুকরা পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। ইসলাম এমনি এমনি আসে নাই। শুলে চড়াইয়া দিবে, কিছুক্ষণ পরে তিনি নামাজের সময় চাইলেন, নামাজের মধ্যে দাঁড়ালেন। এত শান্তভাবে সুন্দরভাবে নামাজ পড়তেছে। সাইদ ইবনে আমের বলেন, আমি যতই দৃশ্য দেখছি ইসলামের শিখর সুদ্ধা যেন আমার কলিজার মধ্যে গেঁথে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের নামাজ দেখে অনেক ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরার নামাজ মশায় বয় না ডরে বলে এমন থাপড়া দিব বয়। এরকম অনেক আমাদেরও পূর্বে, যে সমস্ত আমাদের পূর্বে ছিল, আমাদের আকাবের, এর মধ্যে একজন হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, এরকম অনেক বুজুর্গ আছে। হিন্দুরা তার সাথে কথা বলতে আইসা আচরণ দেখে, চেহারা দেখে ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। পাকিস্তানে একজন বুজুর্গ আল্লাহওয়ালা গেছেন দাওয়াত নিয়ে, মুসলিম তার হিন্দু ড্রাইভারকে পাঠাইছে, যাও আমার হুজুরকে নিয়ে আসো। হুজুরের আমলের প্রভাব চেহারায় এমন ভাবে পড়ছে, হুজুরের চেহারা দেখা ড্রাইভার এবার মালিকের কাছে গিয়া বলে, হুজুরে কি আপনার কি হয়? বলে, আমার পীর, আমার উস্তাজ। বলে, যারে দেখলে হৃদয় এত শান্তি লাগে, না জানি এই ধর্মের মধ্যে কত শান্তি আছে। মালিক, আমি নিয়ত করলাম ঈমান আনবো, আমার মুসলমান বানায়া দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতে গেলে আরো 1 ঘন্টা লাগবে, সেদিকে গেলাম না। শুধু এতটুকু বলি, ঈমান এনে রাসূলুল্লাহর থেকে শিক্ষা নিলেন। আবু বকর ওমরের আমলে দায়িত্বে ছিলেন, ওমরের আমলে হিমসের গভর্নর ছিলেন। একটু ছোট্ট করে বলি, হায়রে এমন গভর্নর এখনো তো আমাদের দেশে যদি কেউ একজন মেম্বার কোন রকম হইতে পারে, তার উত্তরায় কয়েকটা ফ্ল্যাট। কথা বলেন ঠিক কিনা? হিমসের গভর্নর ছিলেন। আরে সাইদ ইবনে আমের জুমাহি এমন শিক্ষা নিয়ে যদি এই দেশে আলেম ওলামারা ক্ষমতার মসনদে আসে, খোদার কসম, রাস্তার একটা কুকুর অভুক্ত থাকবে না। কুকুর পর্যন্ত খিদার যন্ত্রণায় খাবার খুঁজবে না, ডাস্টবিনে যাবে না। সাইদ ইবনে আমের জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিলেন, গভর্নর ছিলেন। কিন্তু আমার ভাইয়েরা, তার নামে বিচার দিতে গেলে বলো মাসে একদিন তিনি অফিস করেন না। কয় ওমর বলেন কারণ কি? সাইদ ইবনে আমের বলেন, আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র জামা মাসে একবার ধুয়ে দেই, সেই কারণে বার হই না। লোকেরা অভিযোগ করলো, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর দিনের বেলা একটু দেরি করে বের হয়। ওমর জিজ্ঞাসা করলেন কারণ কি? সাইদ ইবনে আমর বলেন, আমার ঘরে কাজের লোক নাই, নিজের কাজ নিজে করি, এই জন্য একটু দেরি হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক সোনা দানা অর্থ দিতে চাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। হিমসের থেকে কিছু লোক গেল, বলল তোমরা একটা লিস্টি দাও, কারা ওই জায়গায় একটু কম শক্তিশালী আছে অর্থনৈতিকভাবে। হযরত ওমর নাম পড়তে পড়তে কয়েকজনের পরে গিয়া দেখেন লেখা আছে সাইদ ইবনে আমের আল জুমাহি। হযরত ওমর বলেন, এই সাইদ ইবনে আমের কি সেই সাইদ ইবনে আমের যারে আমি গভর্নর বানাইছি? বলে হ্যাঁ। কই কি বলো, আমার গভর্নরের খাবার নাই? বলে না। কি বলো, খাবার নাই? বলে না।
ধরো কিছু জিনিস দিয়া দিলাম, এইটি সাইদ ইবনে আমের রে দিও, বলল আমিরুল মুমিনিন দিছে। তার হাতে যখন পৌঁছানো হলো, এত জোরে চিৎকার মারলেন। সাইদ ইবনে আমের জুমাহির স্ত্রী বললেন, কি খবর, আমির কি মারা গেছে নাকি? এত জোরে চিৎকার মারলেন কেন? বলে আমার কাছে দুনিয়া এসেছে। কয় কি? কয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আমার কাছে কিছু অর্থনৈতিক সামর্থ্য হওয়ার জন্য পাঠাইছে। স্ত্রীও কেমন, বলে তাড়াতাড়ি বিদায় করে দেন। আজকালকার স্ত্রীরা শুধু স্বামীরে কয় টাকা নাই, পয়সা নাই, খাট নাই, বালিশ নাই। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? ফ্যান নাই, এসি নাই, কত কি নাই। ও আমার ভাইয়েরা, আজ থেকে 50 বছর আগে আমার দাদা দাদিরা, আপনাদের এখানে ছিল কিনা জানি না সেই আমল, এরকম খের কুঠা বিছাইয়া শীতের দিনে কাঁথা একটা উপরে দিয়া কোন রকম একটা কাঁথা শৈলী দিয়া ঘুমাইছে। আরে কি শান্তির ঘুম হইছে। আর এখন এত দামি খাটে ঘুমায়, ঘুম হয় না, কারণ ওই তোমার ব্যবসার মধ্যে হারাম ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? এসি আছে, চলতেছে, ঘুম হয় না, শরীর জ্বালা পোড়া করে। আর আগের দিনের মানুষ বৈদ্যুতিক পাখাও ছিল না, হাত পাখা দিয়া বাতাস করে সারা রাত ঘুমাইছে, জম্মের ঘুম হইছে। কথা বলেন ঠিক কিনা? ফ্রিজের মধ্যে খাবারের অভাব নাই, তারপরে কয় খাইতে মন চায় না। আর আগের দিনে দেখেছি আমার মা চাচি খালাদেরও বেশি দূরের না, কই যে বাসার আঙ্গিনার পাশেই একটা মরিচের গাছ লাগাইছে, ছোট্ট মরিচ হইছে, কই কি ঘেরান। ওই মরিচ একটা দিয়া পেঁয়াজ দিয়া পানি ভাত খাইছে, পান্থা ভাত খাইছে। কই এত স্বাদ আল্লাহ দিছে। কই তোরা কৃতজ্ঞ ছিলি, আমি আল্লাহ বরকত বাড়ায়া দিয়েছি, তোরা অকৃতজ্ঞ হয়েছিস। ফ্রিজের মধ্যে মুরগার গোস্ত, আঁশের গোস্ত, হরিণের গোস্ত, কত কি আছে, তারপরও স্বাদ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তবে হালাল মালে মালবার হওয়া যাবে, হালাল রিজিকে। আমি বুঝাইতে চাই, সাহাবীরা এইভাবে দিন শিখেছেন, দুনিয়াকে দূরে সরাই দিয়েছেন।